আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর গত ক্লাসে আমি তোমাদেরকে এই প্রশ্নগুলো দিয়েছিলাম, বায়ুর 5টি ব্যবহার, বায়ু ছাড়া যে আগুন জ্বলে না, একটি পরীক্ষা দ্বারা তা প্রমাণ করা, বায়ুর উপাদানগুলোর নাম লেখা, এগুলো। আশা করি তোমরা এই প্রশ্নগুলো শিখেছ। এখন আজকে আমরা এই বায়ুর উপাদানগুলো সম্বন্ধে আলোচনা করব। তোমরা রেডি থেকো, খাতা কলম নিয়ে সবাই। আচ্ছা, মনে আছে কি বন্ধুরা, বায়ুর উপাদানগুলো কি কি? বায়ুর উপাদানগুলো আমরা যে পড়েছিলাম সেগুলো কি খেয়াল আছে তোমাদের? হ্যাঁ বন্ধুরা, আমি লিখতেছি, দেখো। বায়ুর উপাদানগুলো হচ্ছে 1 নম্বর নাইট্রোজেন, 2 নম্বর অক্সিজেন, 3 নম্বর কার্বন ডাই অক্সাইড, 4 নম্বর জলীয় বাষ্প। এগুলো হচ্ছে বায়ুর উপাদান। বন্ধুরা, অক্সিজেন লিখতে তোমরা এরকম অক্সিজেন, কয়, এটা কিন্তু দন্তের স, কয় শয় অক্সিজেন। আর যদি কেউ কয় এরকম দাও তাহলে এটা অক্রি, কয় র ফালা, এটা কয় দন্তের শয় উপর থেকে এসেছে। আর এটা, এই জিনিসটা তোমরা অনেক ভুল করো, এটা খেয়াল করো, এইটা হবে না, এইটা কয় র ফালা। আর অক্সিজেন বানাতে লিখতে কয় দন্তের শয় লাগে, কয় শয় অক্সিজেন। ঠিক আছে বন্ধুরা, আমরা এগুলো নিয়ে এখন আলোচনা করব। এগুলো আমাদের কি কাজে ব্যবহার করি আমরা সেই সম্বন্ধে। নাইট্রোজেন, আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম, নাইট্রোজেন হচ্ছে বাতাসের সবচেয়ে বেশি যে উপাদানটা রয়েছে সেই উপাদানটা হচ্ছে নাইট্রোজেন। এটার পরিমাণ প্রায় 78%, মানে 100 ভাগ বাতাসের ভিতর 78 ভাগ নাইট্রোজেন থাকে। আর অক্সিজেন থাকে 21 ভাগ। আর অন্য সব মিলে, সব গ্যাস মিলে, এখানে 2টা নাম লিখছে, আরো আছে 2-4টা, সেগুলো মিলে 1% থাকে। এই মোট 100%। আচ্ছা, এখন আমরা প্রথমে নাইট্রোজেন সম্বন্ধে আলোচনা করি। নাইট্রোজেন, নাইট্রোজেনের ধর্মগুলো কি, বা নাইট্রোজেন ধর্ম না, নাইট্রোজেনের ব্যবহারগুলো, আমরা কি কি কাজে নাইট্রোজেন ব্যবহার করে থাকি। নাইট্রোজেন দেখো, ইউরিয়া সার, তোমরা দেখেছো, অনেকে গ্রামের বাড়িতে গেলে দেখবে ধান চাষ করে, অনেকের দাদা নানা হয়তো এগুলো ব্যবহার করে ধান চাষ করতে, বা চাচারা ব্যবহার করতে পারে। এক ধরনের সাদা সার আছে, এই সাদা দানাদার সার, ইউরিয়া সার। এগুলো সাদা ধবধবা কিন্তু বড় বড় দানা। তোমরা হোমিওপ্যাথি ওষুধের যে দানাগুলো দেখে থাকবে, হোমিওপ্যাথি বোতলে যদি কেউ দেখো, ছোট ছোট শিশিতে হোমিও ডাক্তাররা দেয়, ঠিক এরকম দেখতেই এই দানাগুলো ইউরিয়া সার। আর এই ইউরিয়া সার উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজন হয়। এই সার তৈরি করতে নাইট্রোজেন ব্যবহার করা হয়। তাহলে আমরা 1 নম্বর ব্যবহারটা লিখি, ইউরিয়া, ইউরিয়া সার তৈরিতে নাইট্রোজেন ব্যবহার হয়, বা নাইট্রোজেন ব্যবহার করা হয় ইউরিয়া সার তৈরি করতে। নাইট্রোজেন একটা নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় কি? যেটা সহজে কোনো বিক্রিয়া, কোনো ক্রিয়া অন্য জিনিসের সাথে সংযুক্ত হতে চায় না। এই নিষ্ক্রিয় গ্যাস হওয়ার কারণে এটাকে বৈদ্যুতিক বাল্বের ভিতরে
বৈদ্যুতিক বাল্ব তোমরা দেখবে ছোট যে গোল গোল বাল্বগুলো আছে, যদি পড়ে যায়, কোথায় পড়লে ধাম করে শব্দ হয়, অনেক জোরে একটু শব্দ হয়ে ভেঙে যায়। এর ভিতরে এই নাইট্রোজেন গ্যাস থাকে। এই নাইট্রোজেন গ্যাসটা থাকার কারণে এর ভিতরে কোনো বিক্রিয়া বা ওখানে অনেক তাপ উৎপন্ন হয়, সেই তাপে চারদিকে ছড়িয়ে গিয়ে আগুন ধরাতে পারে না। এইটা এই বৈদ্যুতিক বাল্ব তৈরি করতে নাইট্রোজেন ব্যবহার করা হয়। বৈদ্যুতিক বাল্ব তৈরিতে নাইট্রোজেন ব্যবহার করা হয়। আরো একটা ব্যবহার আছে, দেখো আমরা প্যাকেটজাত বা টিনজাত খাদ্য সংরক্ষণ করার জন্য নাইট্রোজেন ব্যবহার করা। তোমরা দেখো চিপসের প্যাকেটটা কি ফোলা দেখা যায়, মনে হয় যে পুরাটাই চিপস আছে, আসলে ওর ভিতরে চিপস থাকে না, চিপস থাকে অল্প, আর পুরাটা নাইট্রোজেন গ্যাস দিয়ে ভরা থাকে। নাইট্রোজেন কেন দেওয়া হয়? এইটা অনেক দিন ভালো থাকার জন্য। নাইট্রোজেনের ভিতরে কোনো কিছু পচতে হলে ব্যাকটেরিয়া নামে একটা ক্ষুদ্র জীবের ক্রিয়ায় এটা পচে। অক্সিজেন যেখানে নেই সেখানে এই জীব বেঁচে থাকতে পারে না। কোনো জীবে অক্সিজেন যেখানে নেই সেখানে বাঁচতে পারে না। নাইট্রোজেনের ভিতরে এই জীবটা বেঁচে থাকতে পারে না, ফলে এর পচন ক্রিয়া এর ভিতরে যে পদার্থটা থাকে এই প্যাকেটের ভিতরে, সেই পদার্থটা অক্ষত থাকে, ভালো থাকে, সংরক্ষিত থাকে। তাই বলতেছে যে বৈদ্যুতিক 3 নম্বরে আমরা বলতে পারি প্যাকেটজাত বা টিনজাত খাদ্য সংরক্ষণের জন্য নাইট্রোজেন ব্যবহার করা হয়। টিনজাত খাদ্য। বন্ধুরা, আমরা নাইট্রোজেনের ব্যবহারগুলো দেখেছি, আবার দেখি, তোমরা লিখে নিও, নোট করে নিও। ইউরিয়া সার তৈরিতে নাইট্রোজেন ব্যবহার করা হয়, বৈদ্যুতিক বাল্ব তৈরিতে নাইট্রোজেন ব্যবহার করা হয়, আর প্যাকেটজাত বা টিনজাত খাদ্য সংরক্ষণের জন্য নাইট্রোজেন ব্যবহার করা হয়। তোমাদের বইতে অবশ্য নাইট্রোজেনের ব্যবহার সম্বন্ধে এখানে একটু লিখেছে যে উদ্ভিদের বৃদ্ধির জন্য যে সার ব্যবহার করা হয় তাতে নাইট্রোজেন থাকে। বৈদ্যুতিক বাতির বাল্ব বা আলুর চিপস জাতীয় খাদ্যের প্যাকেটে নাইট্রোজেন ব্যবহার করা হয়। আমি 3টা পয়েন্ট করে এখানে লিখলাম, আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা অক্সিজেনের ব্যবহার সম্বন্ধে জানব। অক্সিজেনে আমি পুরোটা বোর্ড ক্লিয়ার করলাম। অক্সিজেনের ব্যবহার আমরা আমাদের বইতে কি লিখেছে একটু দেখি। বইতে দেখো লিখেছে, অধিকাংশ জীবের বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন। জীবের বেঁচে থাকার জন্যই অক্সিজেন প্রয়োজন হয়। উদ্ভিদ খাদ্য তৈরির সময় বায়ুতে অক্সিজেন ছেড়ে দেয়। এখন আমরা তো সব সময় বাতাস থেকে অক্সিজেন নিচ্ছি, কিন্তু আমরা যে পরিমাণ অক্সিজেন গ্রহণ করতেছি, এই যে বন জঙ্গলে কত লক্ষ লক্ষ গাছপালা আছে, ধানের ক্ষেতের ধান গাছ আছে, সবজির ক্ষেতে বিভিন্ন সবজি গাছ আছে, এই সব গাছ থেকেই অক্সিজেন সবসময় নির্গত হয়ে বাতাসে মিশতেছে। আর আমরা সেই অক্সিজেন টেনে নিয়ে আমরা সেখানে সেই অক্সিজেন ব্যবহার করে কার্বন ডাই অক্সাইড ব্যবহার করতেছি। আবার গাছপালা এই কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে শর্করা জাতীয় খাদ্য তৈরি করতেছে। এইগুলো সম্বন্ধে তোমরা জানবে। আল্লাহর কি অপার মহিমা যে সব কিছুর ভিতরে এরকমভাবে এই যেটা আমাদের জন্য বিষ, যেমন কার্বন ডাই অক্সাইড বাতাসে বেশি হয়ে গেলে আমরা বাঁচতে পারবো না, আবার গাছপালাও কার্বন ডাই অক্সাইড কমে গেলেও গাছপালা বাঁচবে না। তাই এটার সামঞ্জস্য রক্ষা করা, ভারসাম্য রক্ষা করার জন্য আল্লাহর একটা বিধান এইভাবে চালু রয়েছে। এখন দেখো, অক্সিজেন জীবের বেঁচে থাকার জন্য অক্সিজেন, আবার উদ্ভিদের খাদ্য তৈরির সময় বাতাসে অক্সিজেন চলে আসতেছে।
তারপরে হাঁপানি শ্বাসকষ্ট রোগীকে সরাসরি অক্সিজেন দিতে হয়, এগুলো এখানে আছে। এছাড়াও আমরা দেখেছি যে আগুন জ্বালতে অক্সিজেন ব্যবহার করা হয়। তাছাড়াও তোমরা শুনেছো রকেটের জ্বালানি হিসাবে অক্সিজেন ব্যবহার করা হয়। এসব সম্বন্ধেও তোমরা জানবে পরে আস্তে আস্তে। আমি অক্সিজেনের ব্যবহার এখানে লিখি। এক নম্বর, শ্বাসকাজে অধিকাংশ শ্বাসকাজে অধিকাংশ জীবের শ্বাসকাজে অক্সিজেন ব্যবহার হয়। আর 2 নম্বর, আমরা পড়ে এসেছি, এর আগেই প্রমাণও করেছি যে অক্সিজেন ছাড়া আগুন জ্বলে না। তাহলে আগুন জ্বলতে অক্সিজেন ব্যবহার হয়। আগুন জ্বলতে অক্সিজেন ব্যবহার হয়, অক্সিজেনের সাহায্য লাগে আর কি। আর আরেকটা বই থেকে এখন দেখলাম শ্বাসকষ্টের রোগীদেরকে অক্সিজেন দিয়ে অক্সিজেন সরবরাহ করে বাঁচিয়ে রাখা হয়। শ্বাসকষ্টের শ্বাসকষ্টের রোগীদের জন্য সিলিন্ডারের অক্সিজেন ব্যবহার করা হয়। আমি 3টা এখানে লিখলাম, আরো আছে। যেমন পাহাড়ের উপরে, অনেক উঁচু পাহাড়ের উপরে যখন ওটা হয়, তখন সেই পাহাড়ের বাতাসে উপরে যত উপরে যাবে তত অক্সিজেনের পরিমাণ কম। তাই পাহাড়ের উপরে অক্সিজেন কম, তাই ওখানে স্বাভাবিক শ্বাসকার্য চালানোর জন্য অক্সিজেন সাথে করে নিয়ে যাওয়া হয়। আবার তোমরা জানো ডুবুরিরা অনেক সময় পানির নিচে কোনো কিছুর সন্ধানে যখন যায়, তখনও শ্বাসকাজের জন্য তারা অক্সিজেন সিলিন্ডার সাথে করে নিয়ে যায়। এরকম বিভিন্ন কাজে অক্সিজেন ব্যবহার করা হয়। আমি এখানে 3টা লিখলাম। অধিকাংশ জীবের শ্বাসকাজে অক্সিজেন ব্যবহার হয়, আগুন জ্বলতে অক্সিজেন ব্যবহার হয়, শ্বাসকষ্টের রোগীদের জন্য সিলিন্ডারের অক্সিজেন ব্যবহার করা হয়। তাহলে আমরা নাইট্রোজেন আর অক্সিজেনের ব্যবহার জানলাম। আর এরপরে আরো একটা আছে উপাদান, আরো 2টা আছে। তা আমরা আর একটা উপাদান কার্বন ডাই অক্সাইডের ব্যবহারটা জানবো। কার্বন ডাই অক্সাইড অক্সাইডের ব্যবহার। কার্বন ডাই অক্সাইডের ব্যবহার দেখি আমাদের বইতে কি লিখেছে। কার্বন ডাই অক্সাইড, উদ্ভিদের খাদ্য তৈরিতে করতে কার্বন ডাই অক্সাইড প্রয়োজন হয়। কার্বন ডাই অক্সাইড আগুন জ্বলতে সহায়তা করে না, এজন্য আগুন নেভানোর কাজে এই গ্যাসটা ব্যবহার করা হয়। আর সোডা জাতীয় কোমল পানীয় তৈরিতে, সোডা জাতীয় কারণে 7 আপ, ফান্টা, আরসি কোলা, কোকো কোলা ইত্যাদি, এই জাতীয় পানীয় তৈরি করতে কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়। তো 1 নম্বর ব্যবহারটা কি? গাছপালা, সবুজ গাছপালা খাদ্য তৈরির জন্য কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে। সবুজ গাছপালা খাদ্য তৈরির জন্য
কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে। 1 2 নম্বর কি পড়লাম? কোমল পানীয় ও আগুন নেভানোর কাজে, আগুন নেভানোর কাজে কার্বন ডাই অক্সাইড ব্যবহার হয়। আর একটা কি তাহলে? 3 নম্বরটা পেয়েছি আমরা, কোমল পানীয়, কোমল পানীয় বা RC 7 ইত্যাদি কোমল পানীয়, RC 7 ইত্যাদি কোমল পানীয়। পানি আর পানীয় দুইটা ভিন্ন জিনিস। পানীয়, কোমল পানীয় তৈরিতে কার্বন ডাই অক্সাইড ব্যবহার হয়। RC 7 ইত্যাদি বোতল খুললে তোমরা দেখো ভিতর থেকে ফসফস করে গ্যাস বাইর হইতেছে, বা একটু অল্প সে খুললে অনেক ফেনা আকারে গ্যাস বাইর হয়ে যায়। এর ভিতরে উচ্চ চাপে কার্বন ডাই অক্সাইড এর ভিতরে ঢোকানো আছে। সেই কার্বন ডাই অক্সাইড যখন আমরা চাপটা বোতলের বাইরে সিপিটা খুলে দেই, তখন হুড় করে সেগুলো বের হয়ে আসে, আমরা সেটাই দেখতে পাই। তাহলে আমরা এখানে কি করলাম? সবুজ গাছপালা খাদ্য তৈরির জন্য কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে, আগুন নেভানোর কাজে কার্বন ডাই অক্সাইড ব্যবহার হয়, আর RC 7 ইত্যাদি কোমল পানীয় তৈরিতে কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে। আমরা বন্ধুরা এখানে একটা ছক আছে, দেখো এই ছকটা আমি এখানে তো লিখেই দিয়েছি, তোমরা এখান থেকে পয়েন্ট নিয়ে এই ছকে পূরণ করে ছকটা বাড়ির কাজ করবে। এখানে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন এগুলোর ব্যবহার লিখলেই চলবে। আগামী দিনে ইনশাল্লাহ আমরা বায়ু দূষণ সম্বন্ধে আলোচনা করব। বায়ু দূষণ কেন হয়, আর এর দূষণ প্রতিরোধ করা যায় কিভাবে, আর এই দূষণ হলে আমাদের কি কি ক্ষতি হয়, এইসব সম্বন্ধে আগামী ক্লাসে ইনশাল্লাহ জানার চেষ্টা করব। আজকের এই পর্যন্ত, সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাইরে বের হলে মাস্ক ব্যবহার করবে। ধন্যবাদ সকলকে।